আল্লাহ সেই দিন স্টেজ সাজায়াম আল্লাহ ডাক দিবেন, দাউদ রে, আজকে তুমি আমার কালাম কোরআনকে জান্নাতীদের মাঝে তেলাওয়াত করে শোনা দাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে দাউদ নবী, তিনি তো জাবুরের নবী, তিনি তো কোরআন জানেন না, কোরআন দেখেন নাই, কিভাবে তিনি কোরআন পড়বেন? আমার আল্লাহ কোন বালার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড সময় লাগে না, ফায়াকুনে সেটা বাস্তবতার রূপ নিতে। আল্লাহ যখন বলবেন, দাউদ রে, তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও, অটোমেটিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তুমি জান্নাতীদেরকে একটু তেলাওয়াত করে শোনা দাও। দাউদ নবী তার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে রে, মানুষগুলো তেলাওয়াতের সুর শুনে হেলতে থাকবে, দুলতে থাকবে। হেলতে দুলতে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই অবস্থায় মানুষের 10,000 বছর কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 বছর অতিক্রম হওয়ার পর এবার আল্লাহ জান্নাতি মানুষগুলোর পিঠের মধ্যে তার কুদরতি হাত বুলায়া দিবেন, মানুষগুলোর হুঁশ ফিরে আসবে। এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, আরে জান্নাতীরা, তোমরা তো দাউদ নবীর তেলাওয়াত শুনে 10,000 বছর পর্যন্ত হুঁশ হারায় ফেলছো, অথচ এই কোরআন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করার জন্য দাউদ উহুদের ময়দানে দান শহীদ করে নাই, তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই, নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে নাই। করেছে তো করেছে, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে। এই জান্নাতীরা, তোমরা কি আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনবা? জান্নাতীদের এবার আল্লাহর এই প্রস্তাব শুনে কথার ধরন পাল্টায় যাবে, বলবে, আল্লাহ এতক্ষণ তো বসে রয়েছে, এই জন্য তাড়াতাড়ি শুরু করেন, তাড়াতাড়ি শুরু করবেন। আমার আল্লাহ বলবেন, বন্ধুরে, দুনিয়ার ময়দানে অল্প সংখ্যক উম্মাত তোমার সেই সময় ছিল জীবন দশায়, তাদেরকে তুমি কোরআন শোনাইছ। আজ আদম নবীর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো নবীদের অনুসরণ করে কিতাব মেনে জান্নাতি হয়েছে, সবাইরে একটু সুরহরিত কণ্ঠে তেলাওয়াত করে শোনা দাও। আমার নবীকে আমার আল্লাহ পার্সোনালি কণ্ঠ দান করবেন। দাউদ নবী আর কি তেলাওয়াত করেছে, দাউদ নবীর চাইতে আরো শত শত গুণ সুন্দর কণ্ঠ আমার আল্লাহ সেদিন নবীকে দান করে দিবে। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে এসেছে 2টা নিয়ামত। 1 নম্বরে বুরহান নামক নবী, 2 নম্বরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম। এই 2টা হলো আমাদের জাহান্নামের পথ থেকে ফিরবার, জান্নাতের পথ পাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, জান্নাত পাবার একমাত্র পথ প্রদর্শনকারী একমাত্র রাস্তা। কোরআন এমন এক কিতাব
যেই কিতাবের গুণাগুণ বৈশিষ্ট্য স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে পরিপূর্ণ আত্মস্থ করা বোঝানো, এটা আমার পক্ষে ইম্পসিবল। কোরআন যে এক মহামূল্যবান অনন্য সম্মানের চূড়ায় সমাসীন, এটা বোঝার জন্য কোরআন নিজেই দলিল। আজ আমরা কোরআনের সাথে কিছু প্রশ্ন করব এবং উত্তর নিব। কোরআনকে প্রশ্ন করব, কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দিবে। এক নাম্বার প্রশ্ন, কোরআন আমি মানব, জানব, পড়ব, এটার জন্য কোরআনকে আগে আমার চিনতে হবে, কোরআনকে আমার জানতে হবে, বুঝতে হবে। একটা নীতি আছে, যে যারে চিনে সে তারে মানে। একজনে আরেকজনকে চিনেছে, তার প্রেমে পড়েছে, জীবন দিয়া দেয়। তরতাজা যুবক এক বেগানা নারীর প্রেমে পড়ে জীবন বিলায় দিতেছে। চিনছে, ওই নারীর মোহাব্বত, ভালোবাসা তার উপর আসক্ত হয়েছে, চিনে নিজের জীবন বিসর্জন দিয়েছে, এটা কোনো পরোয়া করে না। আরেকজনে দেখা হয়েছে রাস্তায়, 10 টাকা চাইলেও দিতে চায় না, এই মেয়ে তোমার চিনি না, তোমার 10 টাকা কেন দিন। যে যারা চিনে তার জন্য জীবন দিতে পারে, না চিনলে তাকে 10 টাকা দিয়েও মানুষ জিজ্ঞেস করে না। তাহলে আমরা একবার কোরআনকে আগে চিনব। কোরআন কি? শুনলাম সারা জীবন কোরআন কোরআন, আসলে কোরআনটা কি? এক নম্বরে প্রশ্ন আমরা করব, কোরআন কি? এ কোরআন বলো তোমার নাম কি? একজন মানুষ আরেকজনের মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকে, ভাই তোমার নাম কি? আপনি আমি যদি প্রশ্ন করি, এ কোরআন বলো তোমার নাম কি? মুফাসসিরিনে কিরাম লিখেছেন, আল্লাহর যেমন 99টা নাম আছে, ওই রকম কোরআনুল কারীমেরও 99টা নাম আছে। 5টা নাম তার মধ্যে প্রসিদ্ধ। এক নম্বরে তানজিল, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এক নম্বরে কোরআনের একটা নাম হলো তানজিল। দ্বিতীয় নাম্বার একটা নাম হলো যিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দ্বিতীয় নাম্বার নাম হলো যিকির। তৃতীয় কোরআনের একটা নাম আছে ফুরকান, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 3 নম্বর নাম হলো ফুরকান। 4 নম্বরের নাম হলো কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 4 নম্বর জানলাম কিতাব, কোরআনের একটা নাম হলো কিতাব। কোরআনের ঠিক আরেকটা নাম হলো কোরআন। কোরআন নিজেই বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার একটা নাম হলো কোরআন। এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করব আপনি আর আমি, এ কোরআন বলো তুমি কোথা থেকে এসেছো? কোরআন নিজেই উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। এরপর যদি আমি কোরআনকে প্রশ্ন করি, বলো কোরআন তোমাকে কে নিয়ে আসছে? কোরআন বলে, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আমিন নিয়ে এসেছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন
তোমাকে কে পাঠিয়েছে বলো। কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন বুঝলাম, তোমার নাম জানলাম, তুমি কোথা থেকে এসেছো, কে পাঠাইছে, কার উপরে তুমি অবতীর্ণ হয়েছ, বলো কোরআন। জানতে চাই কেন তুমি আসলা, আসার কারণ কি? কোরআন নিজেই বলেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এসেছি হক এবং মিথ্যার মাঝে ডিভাইড করার জন্য, পার্থক্য নির্ণয় করে দেওয়ার জন্য, সত্য মিথ্যাকে আলাদা করে দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি, অবতীর্ণ হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, বলো কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, বলো কোরআন তুমি কি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন নিজেই উত্তর দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, বলো কোরআন বলো, জানতে ইচ্ছে করে তুমি নাজিল হইলাম দুনিয়ার মানুষের কিতাব যখন মানুষ লেখে, একটা ভূমিকা শুরুতে ছাপে লিপিবদ্ধ করে, ভাই এই কিতাবটি আমি ভুল থেকে চেষ্টা করেছি সর্বোত্তম পর্যায়ের ভুল থেকে বাঁচানোর। মানুষ মাত্র ভুল হতেই পারে, কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানায় দিবেন, শুধরায়া দিব। এটা ভূমিকায় প্রত্যেকটা গ্রন্থের কিতাবের পুস্তকের লেখা থাকে। আমি যদি এবার কোরআনকে প্রশ্ন করি, বলো কোরআন ঠিক আছে সব ডিটেলস অ্যাড্রেস তোমার জানলাম, তোমার মাঝে কি কোনো ভুল ঠুল আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন তার ভূমিকাও আবার শুরুতে এনেছেন। আল্লাহ শুরুতেই এই দুনিয়ার লেখকদের মতো এই ভূমিকাটা আবার শুরুতেই দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন নিজেই বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা প্রশ্ন করো আমি কোরআনের মাঝে কোনো ভুল আছে কিনা, উত্তরটা শুনে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটার প্রমাণ হলো, বাস্তব দৃষ্টান্ত হলো, কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা নুকতাও কেউ পরিবর্তন করে দেখাতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কিতাব, এটার উত্তর কোরআন নিজেই। এত আপডেট হয়েছে কম্পিউটার, ভুল দিলেই সাথে সাথে বের করে ফেলে, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা হরফ তো দূরের কথা, একটা নুকতার মধ্যে কোনো ধরনের পরিবর্তন কিংবা ভুল বের করতে সক্ষম হয়নি, হচ্ছে না, হবেও না। এটাই হলো কোরআনের মুজিজা। এটাই মুসলমানদের সবচেয়ে বড় শক্তি, যে আমাদের এমন একটা কিতাব আছে, পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেটার মধ্যে ভুল নাই। একটাই গ্রন্থ আছে, সেটা হলো কোরআন। এটাই মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র, মুসলমানদের সবচাইতে বড় শক্তি। এবার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন, এটা কেন জন্য নাজিল করলেন? আমাদের বাস্তব জীবনে তাকালে দেখালে মনে হয়
এটাকে এক জিল কিনে ঘরের তাকের মধ্যে রেখে দিব, 6 মাস পরে ময়লা 1 কর পরিমাণ পড়ে যাবে, ওটা থাকলেই বরকত, পড়া লাগবে না। কুরআনুল কারীম, এই কুরআন শব্দটা 2টা শব্দ থেকে নির্গত। 1 নাম্বার, কুরআন শব্দটা করা শব্দ থেকে নির্গত। করা শব্দের অর্থ হলো পড়া। কুরআন কেমন পড়ার কিতাব একবার চিন্তা করেন। পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাব পড়া হয়েছে, এটার একটা লিমিট আছে, এটার একটা সংখ্যা আছে। কিন্তু কোরআন নাজিলের পর থেকে নিয়ে এত পরিমাণ কোরআন পড়া হয়েছে, হবে এই কিতাবের সাথে তুলনা দেওয়ার মতো পৃথিবীর সমস্ত কিতাবকে যদি এক সাইডে রাখেন, কোরআনকে যদি আরেক সাইডে রাখেন, দেখবেন কোরআন পড়ার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত বড় দামি কিতাব, কেউ না পড়লো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজি, ইমাম সাহেব তো বাদ দেয় না, এটা প্রত্যেক মসজিদের মহল্লায় যেখানে মসজিদ আছে ওখানে নামাজ হয়। কোরআন ছাড়া তো নামাজ পড়া সম্ভব না, কোরআনের তেলাওয়াত থাকবে। করা ইয়াকরাউ থেকে পড়া, করণন শব্দ থেকে কোরআন শব্দটা নির্গত। করণন শব্দ থেকে জমা করা। কোরআনকে কেন জমা করা বলা হয়? কোরআনের এক একটা হরফ মিলে জমা হয়েছে একটা আয়াত, অনেকগুলো আয়াত জমা হওয়ার কারণে হয়েছে একটা সূরা, আর 114টা সূরা জমা হয়েছে কোরআন। কোরআনের জমা হওয়ার আরেকটা অর্থ হলো কোরআনের মাঝে আল্লাহ মানব জীবনের গোটা জিন্দেগি পরিচালনা করার সমস্ত বিষয়গুলোকে জমা করে দিয়েছেন, কোনো বিষয়কে আল্লাহ বাদ দেন নাই। কোরআনের আরেকটা অর্থ হলো মিলানো। এই মিলানোটা আল্লাহ কেমন মিলাইছেন? মিলানোর একটা অর্থ হলো কোরআনুল কারীমের স্বাভাবিক অন্তমিল, ছন্দমিল। কোরআনুল কারীম খুললেই দেখবেন আল্লাহ কত সুন্দর করে মিলাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত সুন্দর করে আল্লাহ মিলাইছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কোরআনটা কেমন মিলানো, শব্দ টু শব্দ মিলানো। পৃথিবীর কবিতা পড়ে দেখবেন এক লাইন মিললে আরেক লাইন মিলে না, একবার দুইবার তিনবার পড়লে আর ভালো লাগে না। কোরআন নাজিলের পর থেকে এই পর্যন্ত যত মসজিদ আছে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব প্রথম সূরা ফাতিহা পড়ে, আজ পর্যন্ত একটা মুসল্লি এমন পাওয়া যায় নাই হুজুর বাদ দেন, প্রত্যেক দিনই তো সূরা ফাতিহা পড়েন, আজকে এটা বাদ দিয়ে অন্য একটা পড়েন। এটা কেউ বলে না। কেন বলে না? এটাও কোরআনের একটা মুজিজা, যতই পড়ে ততই ভালো লাগে। এই ভালো লাগার কারণে কেউ বলে না। তাহলে কোরআন শব্দের একটা অর্থ হলো মিলানো, আল্লাহ মিলাইছেন। কোরআনের আরেক মিলানোর অর্থ হলো কোরআনের সাথে হেদায়েত শব্দটা মিলানো। কোরআন যে পড়বে, কোরআন যে মানবে, হেদায়েত পাবে না তা কোনোদিন হতে পারবে না।
সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘিরানটা যেমন মিলানো, ঠিক কোরআনের সাথে হেদায়েত শব্দটাও তেমন মিলানো। তবে পার্থক্য একটু আছে। সূর্য থেকে সন্ধ্যা হলে আলোটা বিলীন হয়ে যায়, আলাদা হয়ে যায়। ফুল যদি ঝরে যায় ঘ্রাণটা আলাদা হয়ে যায়। কিন্তু কোরআন থেকে কখনো হেদায়েত আলাদা হবে না। আল্লাহু আকবার। এমনভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন হেদায়েতকে। যে কোরআন পড়বে, যে কোরআনের সংস্পর্শে আসবে, সে হেদায়েত পাবেই পাবে। এটার দৃষ্টান্ত এক্সাম্পল আমি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বলতেছিলাম মিলানো। এই হেদায়েত শব্দের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, কোরআনের সাথে হেদায়েতকে মিলিয়ে দিয়েছেন। এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বর্তমানে আপনারা যেমন দেখেন সচক্ষে অনেকে বিরোধিতা করে, এটা ভাবিয়েন না মনে হয় এটা এই জামানা থেকে শুরু। এটা ওই রসুলের জামানা থেকে শুরু হয়েছিল, যে কোরআনকে কিভাবে দাবায়া দেওয়া যায়, কোরআনের আওয়াজকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। কিন্তু দেখা গিয়েছে পরিশেষে যারা স্তব্ধ করতে চেয়েছিল তারাই স্তব্ধ হয়ে গিয়েছে। কোরআনের আলো যেখানে জ্বলার সেখানে জ্বলেছে, কেউ বাধা বিপত্তি দিয়ে ঠেকাতে পারেনি, আর পারছেও না, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারবেও না। তাহলে বলতেছিলাম কোরআন এটা অনেক বড় একটা দামি কিতাব। এটার সাথে আমাদের সম্পর্ক গভীর না থাকার কারণে আমরা জানি না, বুঝি না। বাতিলের মোকাবেলায় আমাদের কোরআনই যথেষ্ট। মক্কায় যখন রাসূল কোরআনের দাওয়াত দিতেছিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ এরা বলতেছে সর্বনাশ, মুহাম্মদ এমন এক কিতাব নিয়ে আসছে যে কিতাবের আওয়াজ শুনলে বাড়ি ঘর স্ত্রী পুত্র সবার মোহাব্বত ত্যাগ করে ওই কোরআন শোনার জন্য সবাই চলে যায়। এই কোরআন শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল ডাকলো, আগামীকাল থেকে কোরআন শোনা, ওখানে মুহাম্মাদের কাছে কেউ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। হজের মৌসুম আসছে, লোকজন হজ করতে যাবে, আসছে মদিনাত মক্কাতে। লোকজনদের কাছে পাহারাদার নিযুক্ত করে দিল, সবাইরে জানায়া দাও সবাই যেন হজ করে, বাইতুল্লাহ তোয়াফ করে, জমজমের পানি খায়। কিন্তু ওখানে মুহাম্মদ নামে একটা পাগল আছে, কি যেন পড়ে, ওগুলা তোমরা কেউ শুনিও না। সারা পৃথিবী থেকে লোকজন হজ করার জন্য বাইতুল্লাহর অভিমুখে রওনা, বাইতুল্লাহতে উপস্থিত। বিভিন্ন জনে বলতেছে সব করবা, মুহাম্মাদের কাছে যাবা না, একটা পাগল। লোকজনের মনে কৌতূহল জেগে গেল, পাগলটাকে আগে দেখবো, হজ এবার পরে করব। মুহাম্মাদের কাছে গিয়ে যখন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলো, ওই লোকজনগুলো বলতে লাগলো, নারে না, নারে নাম, এত সুন্দর কালাম যিনি পড়েন তিনি পাগল হতে পারেন না, আর এই কালাম থেকে আমরা দূরে থাকবো না। আর নবী আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। মিস্টার আবু জাহেল ঘোষণা করে দিল, এই কাবার মধ্যে কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। কি করা যায়, কি করা যায়? মিটিং বসলো, আগামীকাল থেকে সিদ্ধান্ত, কেউ মুহাম্মাদের কাছে যেতে পারবে না, কোরআন শুনতে পারবে না। কিন্তু কোরআনে তো একটা মজা আছে, ও যদিও কাফের, ওরা কিন্তু এই মজাটা উপলব্ধি করতে পেরেছিল। আবু জাহেল লিডার ডাক দিছে, কেউ যেতে পারবে না। ঠিক আছে, কেউ যাব না। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, লিডার আগেই চুপে চুপে মুহাম্মাদের ঘরের কোণারে গিয়ে উপস্থিত। সন্ধ্যা যখন শেষ হয়ে গভীর রাত হয়ে গেল, লোকজন এক এক করে নেতারা উপস্থিত হতে লাগলো। যখন সুবে সাদেক হয়ে গেল,
এক একজনে এক এক রাস্তা দিয়ে বের হওয়ার রাস্তা একটা, এক একজনের শরীরের সাথে একজনের ঢুস লাগে, এক একজনের শরীরের সাথে একজনের গুতা লাগে। তুমি কোথার থেকে আসলাম? বলে আগে বলো লিডার, তুমি বলেছিলে গতকালকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমরা কেউ শুনতে পারবে না, তুমি কেন এখানে আসছো? আমি তো না করেছি, কিন্তু যখন রাত গভীর হয়ে যায় মনকে আর মানাইতে পারি না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের মন উতাল পাতাল হয়ে যায়, টিকতে পারি না। এজন্য আমি তোমাদেরকে নিষেধ করে মনে করেছিলাম তোমরা আসবা না, আমি একা একা মন ভুলে প্রাণ ভরে আজকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনব। কিন্তু কি হলো তোমরাও তো এসে বললা আগামীকাল আবার সবাই ডাকা, আমি গেছি এজন্য তোমাদেরকে কিছু বললাম না, কিন্তু সাবধান আগামীকালকে কেউ যাবা না। আবার একই অবস্থা, একজনের সাথে আরেকজনের পরিচয়। এটার দ্বারা উদ্দেশ্য একটাই, এখান থেকেই প্রতীয়মান হয় কোরআনের রাস্তার থেকে কোরআনের পক্ষের লোকদেরকে যতই বাধা বিপত্তি দেন, যতই তাদের বিপক্ষে অবস্থান নেন, এটা দমায় রাখার জিনিস না, এটাকে দাবায় রাখার জিনিস না। এটা আল্লাহর কালাম, মানবের কোনো শক্তি নাই এটার সাথে মোকাবেলা করে জয়ী হবে। মোহতারাম হাজরিন, বলতেছিলাম এই কোরআন, এই যেমন আজকে আপনারা বসছেন এখানে, এই কোরআনের রাজত্ব, কোরআনের পাওয়ার এমন এক স্পেশাল ম্যাগনেট, এটার পাওয়ার দুনিয়াতেই শেষ না। এই যেমন বসছেন আপনারা, ঠিক আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে জান্নাতীদেরকে নিয়ে এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা মজলিস সাজাইবেন। সবাই বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকালে বলেন আমিন। এমন একটা মজলিস হবে, এমন একটা স্টেজ হবে, এমন একটা প্যান্ডেল থাকবে, চেয়ার থাকবে, ওখানেও আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর আগে একটু কোরআনুল কারীম তেলাওয়াত শোনানোর ব্যবস্থা করবেন। সেখানে কে কে তেলাওয়াত করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ রাব্বুল ইজ্জত কণ্ঠের সুর সবচাইতে বেশি দান করেছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেমন কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন! দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা স্তব্ধ হয়ে যেত, ওরা বন্ধ করে দিত। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসত, গাছগুলো মাথা ঝুঁকায় দিত, পাহাড়গুলো নত হয়ে যেত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। আল্লাহ সেই দিন স্টেজ সাজায়াম, আল্লাহ ডাক দিবেন, দাউদ রে, আজকে তুমি আমার কালাম কোরআনকে জান্নাতীদের মাঝে তেলাওয়াত করে শোনা দাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে দাউদ নবী, তিনি তো জাবুরের নবী, তিনি তো কোরআন জানেন না, কোরআন দেখেন নাই, কিভাবে তিনি কোরআন পড়বেন? আমার আল্লাহ কোন বালার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগে না, ফায়াকুনে সেটা বাস্তবতার রূপ নিতে। আল্লাহ যখন বলবেন দাউদ রে, তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও, অটোমেটিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তুমি জান্নাতীদেরকে একটু তেলাওয়াত করে শোনা দাও। দাউদ নবী তার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন,
মানুষগুলো তেলাওয়াতের সুর শুনে হেলতে থাকবে, দুলতে থাকবে। হেলতে দুলতে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই অবস্থায় মানুষের 10,000 বছর কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 বছর অতিক্রম হওয়ার পর এবার আল্লাহ জান্নাতি মানুষগুলোর পিঠের মধ্যে তার কুদরতি হাত বুলায়া দিবেন, মানুষগুলোর হুঁশ ফিরে আসবে। এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, আরে জান্নাতীরা, তোমরা তো দাউদ নবীর তেলাওয়াত শুনে 10,000 বছর পর্যন্ত হুঁশ হারায় ফেলছ, অথচ এই কোরআন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করার জন্য দাউদ উহুদের ময়দানে দান শহীদ করে নাই, তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই, নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে নাই। করেছে তো করেছে, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে। এই জান্নাতীরা, তোমরা কি আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনবা? জান্নাতীদের এবার আল্লাহর এই প্রস্তাব শুনে কথার ধরন পাল্টে যাবে, বলবে আল্লাহ এতক্ষণ তো বসে রয়েছে, এই জন্য তাড়াতাড়ি শুরু করেন, তাড়াতাড়ি শুরু করবেন। আমার আল্লাহ বলবেন, বন্ধুরে, দুনিয়ার ময়দানে অল্প সংখ্যক উম্মাত তোমার সেই সময় ছিল জীবন দশায়, তাদেরকে তুমি কোরআন শোনাইছ। আজ আদম নবীর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো নবীদের অনুসরণ করে কিতাব মেনে জান্নাতি হয়েছে, সবাইরে একটু সুরহরিত কণ্ঠে তেলাওয়াত করে শোনা দাও। আমার নবীকে আমার আল্লাহ পার্সোনালি কণ্ঠ দান করবেন। দাউদ নবী আর কি তেলাওয়াত করেছে, দাউদ নবীর চাইতে আরো শত শত গুণ সুন্দর কণ্ঠ আমার আল্লাহ সেদিন নবীকে দান করে দিবে। আমার নবী তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত শুরু করে দিবেন, তেলাওয়াত শুরু করে দিবেন। মানুষগুলো তেলাওয়াতের স্বাদ নিতে থাকবে, মজা নিতে থাকবে, নিতে নিতে হেলতে দুলতে মজা পাইতেই থাকবে, হেলতে দুলতে থাকবে। এই অবস্থায় কিতাবের মধ্যে আসছে 50,000 বছর কেটে যাবে। 50,000 বছর পর এবার আমার আল্লাহ তার কুদরতি হাত জান্নাতীদের পিঠের মধ্যে বুলায়া দিবেন, মানুষগুলোর হুঁশ ফিরে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদের তেলাওয়াত শুনলা, তোমাদের নবীর তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, তোমাদের কি আর কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? জান্নাতীরা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার ময়দানে ওয়াজ মাহফিল মসজিদে দিনের কাজে তাবলীগের লাইনে সময় দিয়েছি, তোমার কালাম শিখার জন্য নিজের ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, তোমাকে পাই নাই, তোমাকে দুনিয়াতে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, তোমার দেওয়া কথা কোরআনের জান্নাত কে আশায় জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আজ যদি তুমি তেলাওয়াত না করো তাহলে কেমন যেন এই তেলাওয়াতের মজলিসটাই অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহ এবার পর্দার বাহির থেকে তেলাওয়াত করার একটা প্রস্তুতি নেবেন। জান্নাতীদের এবার কথার ধরন পাল্টে যাবে। আল্লাহ দাউদ নবী তেলাওয়াত করছে, তারা দেখে দেখে যে বয়ান করে কথা বলে, তাকে দেখে দেখে না শুনলে তো পরিপূর্ণ তৃপ্তি অর্জন করা যায় না। দাউদ নবী তেলাওয়াত করছে, তারা দেখছি, মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করলো দেখলাম, কিন্তু তুমি আল্লাহ দুনিয়াতে তেলাওয়াত করেছি, তোমার দেখি নাই, এখনও কি তুমি পর্দার মধ্যে থাকবে? এখনও কি দেখা দিবে না? হরে গিলমান जितनी नेमत है तुम सबसे बेहतर दीदारे नेमत तुम। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে যত নিয়ামত দিবে রে, সব নিয়ামতের উপরে আমার মাওলা পাকের দিদারই হবে।
এবার আল্লাহ বলবেন, এরে রহমতের ফেরেশতা, আর দেরি করিও না। 70,000 নূরের পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ, লৌহ কলম, কুরসিটা ঢাকা থাকবে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমি জান্নাতীদেরকে আজকে সরাসরি দেখা দিব। আল্লাহ সেদিন জান্নাতীদেরকে সরাসরি দেখা দিবেন। এবার আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, সূরা আর রহমান আল্লাহ তেলাওয়াত করবেন। কিন্তু আল্লাহর তেলাওয়াতের ঢং কাইফিয়াতটা একটু ভিন্ন থাকবে। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামানাল কুরআন। এইভাবে আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহর তেলাওয়াত শুনে হেলতে দুলতে থাকবে, মজা নিতেই থাকবে, মজা নিতেই থাকবে। আর মনে মনে ভাববে তেলাওয়াত যেন বন্ধ না হয়, তেলাওয়াত যেন বন্ধ না হয়। এই অবস্থায় মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই বেহুশ অবস্থায় 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, এইভাবে 1 লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। এবার মানুষগুলোর পিঠের মধ্যে আল্লাহ তার কুদরতি হাত বুলাইয়া দিবেন। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা, তোমরা তো জান্নাতে চলে যাবে। দুনিয়ার ময়দানে ওয়াজ হইলেন, ওয়াজের শেষে একটা তবারকের ব্যবস্থা থাকতো। তোমাদেরকে আজকে নৈরাশ করব না, তোমাদের জন্য আমি একটা তবারকের ব্যবস্থা রেখেছি। কিতাবের মধ্যে আসছে, একটা মাছ, জান্নাতি মাছ, এটার একটা পেটের মধ্যে টিউমারের মতো একটা অংশ বৃদ্ধি পাবে। ওই অংশটা থেকে রব্বে কারিম কেটে পুরা দুনিয়ার জমিনের মাটিগুলোকে আটা বানাইয়ে একটা রুটি বানাইবেন। এই রুটিটাকে কেটে কেটে ওই মাছের টিউমারের সমপরিমাণ একটা ডিম, সেটাকে ভুনা করে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এবার তার জান্নাতি বান্দাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। মাছের ডিম আর হলো রুটি, এই দুটা খাওয়াবেন। এবার আল্লাহ কিন্তু একটা রমজান মাসে একটা আমাদেরকে অফার দিয়েছিলেন, as-sawmu li wa ana ajzi bihi। যেই ব্যক্তি আমার জন্য রোজা রাখলো তার প্রতিদান আমি আমার নিজ হাতে দিব। আল্লাহ সেদিন জান্নাতি বান্দাগুলো ডাক দিয়ে বলবেন, আল্লাহ রুটি দিলাম, মাছের কলিজা, মাছের ডিম বোনা করে দিলাম, এটা ফেরেশতাদেরকে দিলাম, কিন্তু আল্লাহ তুমি কি দিলাম? জান্নাতীদের মধ্যে এমন একটা আওয়াজ শুরু হবে, আল্লাহ তুমি তো বলেছিলে তোমার হাতে দিবে, তাহলে সেটা তুমি কি দিবে? আমি একটু সামনে অগ্রসর হব, তারপর ইনশাআল্লাহ এখান থেকে এটা ফিনিশন দেওয়ার চেষ্টা করব। আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোরআনের এটা এমন এক পাওয়ারি ম্যাগনেট, সমস্ত কিতাব দুনিয়ার মধ্যে অদল বদল হয়ে গেছে। তাওরাত, ইনজিল, জবুর সব কিতাবের মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন ঘটাতে মানুষ সক্ষম হয়েছে। কিন্তু পৃথিবীর বুকে একটা কিতাব আছে রে, ওই কিতাবের মধ্যে আজ পর্যন্ত কেউ একটা হরফ তো দূরের কথা, একটা নুক্তারও পরিবর্তন কেউ ঘটাতে পারে নাই। কেন পারে নাই? কেন পারে নাই? উত্তরটা শুনে নেন। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন পৃথিবীর সব মানুষ মিলেও যদি চায় ধ্বংস করে দিবে, পরিবর্তন করবে, বিলীন করে দিবে, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এই সম্ভব নয়, এটাকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য আমার আল্লাহ এই মানব জাতির জন্য কুরআনুল কারীমকে পড়া, মুখস্থ করা, শেখানো এটাকে অত্যন্ত সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। কেমন আসান করছেন?
একজন সরকারি চাকরি করলে এই 50, 60, 70 হাজারের নিচে তার বেতন হয় না, কিন্তু একজন কোরআনের খাদেম এর দেখবেন 2, 4, 5 হাজার টাকা দিয়ে অ্যাভেলেবেল। এটা কোরআন শিক্ষার, এটা আপনার আমার বাহাদুরি, আপনি আমি কর্তৃত্ব নেতৃত্ব খাড়ায় করতেছে, এটা এমন না। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলছেন সহজ করে দিয়েছি, অন্য কোনো শিক্ষায় পাবেন না যে এত কম স্যালারিতে এত কম বিনিময়ে আপনাকে কোরআনুল কারীম শিখাবে অথবা এই লাইনে আপনাকে পরামর্শ দিবে, এই লাইনে ফিকির করবে। এটা আল্লাহর পক্ষ থেকে এক মেহেরবানি। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা রে ভালো মতো শুনে নাও, ভালো মতো 2 চোখ মেলে তাকায়া দেখো। 6 থেকে 7, 8 বছরের 10 বছরের একটা ছেলে ভালো মতো নিজের বুঝটাই বোঝে না, খাইতে পারে না, নিজের গোসল নিজে বোঝে না, নিজের খাওয়া দাওয়ার সময় ভালো মতো নিজে খাওয়া দাওয়া খাইতে পারে না। এই সময়টা বাবা মা মুখে খানা তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসায় গিয়ে তাকা দেখো 8 বছরের 6 বছরের সন্তান অ্যাভেলেবেল পুরা কোরআনুল কারীমকে সিনায় ধারণ করে শুধু দেশে নয় রে, বাংলাদেশের মধ্যে ক্রীড়ার জন্য, ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। যদি কোরআনের জন্য ব্যয় করা হতো, আল্লাহর কসম করে বলতেছি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের কোরআনের হাফেজদের সাথে কেউ কখনো পারতো না। সব পুরস্কারগুলো, সব 1 নাম্বার 2 নাম্বারের সিরিয়ালগুলো বাংলার জমিনেই চলে আসতো। এরপরও দেখবেন এগুলা প্রচার হয় না, এগুলা মিডিয়াতে তেমন ভাইরাল হয় না, এগুলা মানুষ বলে না। সামান্য অর্জন, এগুলা দিয়ে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে দেশের, এগুলা কেউ বলবেও না, মুখও খুলবে না। 2 টাকা 10 টাকা যদি লাভ হয়, ওটা নিয়ে মানুষ পুরা মেসেজ দিয়ে মানুষের কানে কানে কর্ণকহরে এটা পৌঁছায় দেওয়ার একেবারে নিজের অপরিহার্য কর্তব্য মনে করে পৌঁছায় দিতেছে। 8 বছরের একটা সন্তান দাঁড়া করে দেন, তারাবির সময় যদি কণ্ঠের সুরটা ভালো থাকে, তেলাওয়াত করতেছেন, কোন দিক দিয়ে এক পড়া শেষ হয়ে যায় মানুষগুলো টেরও পায় না, উপলব্ধি করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হলো কোরআনের এক মুজিজা। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর কোনো জাতিকে ধ্বংস করার জন্য 1 নম্বরে কলা কৌশল, 1 নাম্বার যেই পদ্ধতিটা গ্রহণ করা দরকার সেটা হলো শিক্ষানীতি। পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি এমন একটা শিক্ষার পাঠ্যপুস্তক দিলাম, এমন একটা কিতাব দিলাম যেই কিতাব কেউ ধ্বংস করতে পারবে না। এই কিতাব তোমাদের জন্য পড়ানো, এই কিতাব সংরক্ষণ করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। এটা পড়বে, পড়াবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোনো কিতাব নাই, কোনো অক্ষর নাই যে একটা পড়লে একটা নেকি হবে, এ পড়লে একটা নেকি হবে, এক পড়লে একটা নেকি হবে। কিন্তু একটা শিক্ষা আছে, শুধু শিক্ষা নয়, এটা শিক্ষা করা ইবাদত, শিক্ষা দেওয়াটাও ইবাদত। শুধু শিক্ষাই না, শিক্ষার সাথে এটার দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দাও আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেই বলতেছেন সূরা আর রহমানের মধ্যে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়াময় আল্লাহ, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাল কুরআন, একটু বুঝবেন, আল্লাহ বলতেছেন 1 নম্বরে আমি দয়াময় আল্লাহ, আমি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, এরপরে আল্লাহ বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি। প্রশ্ন হতে পারে, আগে তো মানুষ সৃষ্টি, পরে তো হলো কোরআন শিক্ষা। আগে তো কোরআন শিক্ষা হতে পারে না, আগে মানব সৃষ্টি লাগে। উত্তর ভালো মতো শুনে নেন, উত্তর ভালো মতো শুনে নেন। আমার আল্লাহর নিকটে
এই যে আমাদের সূরাতি চেহারা, মানব আকৃতি, এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই বলতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন পৃথিবীর মানুষেরা, রে যদি তোমার মাঝে কোরআন না থাকে, যদি তুমি কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা না করো, তাহলে তোমার এই জীবনের চার আনার কোনো মূল্য নাই। যদি তুমি কোরআন অর্জন করতে পারো, কোরআন জ্ঞান তোমার মাঝে থাকে, তাহলে তোমার মূল্য সারা দুনিয়ার মূল্যের চাইতে অধিক। কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে ওই মানুষটা মানব আকৃতিতে মানুষ হতে পারলেও ওটা গুণগত মানুষ না। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমসাময়িক আমেরিকাতে ঘটে যাওয়া একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতেছি। পাকিস্তানি একজন বংশোদ্ভূত নওজোয়ান আমেরিকার এক সিটিতে থাকেন, আমেরিকার সিটিজেন। ওখানে অল্প সংখ্যক কয়েকজন মুসলমান থাকেন। আমাদের এই দেশের মতো এত ঘন ঘন মসজিদ, এত ঘন ঘন মাদ্রাসা নাই। এমনও আছে 40 কিলো পর্যন্ত ড্রাইভিং করে যেতে হয় মসজিদে। পাকিস্তানি একজন নওজোয়ান আরও বিভিন্ন দেশের কয়েকজন মুসলমান একই সিটিতে থাকেন। তারা 5 ওয়াক্ত নামাজ পাকিস্তানি নওজোয়ান মসজিদে গিয়ে আদায় করেন। মাঝে মাঝে আসরের নামাজের পরে তারা একসাথে বসে বিভিন্ন কথাবার্তা বলেন, কফি খান, বিভিন্ন আলাপ আলোচনা করেন। 5 ওয়াক্ত নামাজ পাকিস্তানি নওজোয়ান মসজিদে এসে পড়ে। হঠাৎ একদিন লোকজন দেখতেছে পাকিস্তানি নওজোয়ান মসজিদে নাই, মসজিদে তাকে দেখা যায় না। লোকজন বলল, কি হলো? এই পাকিস্তানি নওজোয়ানকে আমরা 5 ওয়াক্ত নামাজের সময় দেখি, আজকে কি হলো হঠাৎ তাকে দেখতেছি না? একজনে বলে উঠল, সমস্যা নাই, নিজের কোনো ব্যস্ততায় বাহিরে যেতেই পারে, পরেশান হওয়ার কোনো কারণ নাই, হয়তো নির্দিষ্ট সময় ফিরে আসে নাই, আশা করা যায় পরের ওয়াক্ত আমাদের সাথে শরীক হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেখতে দেখতে 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়। দেখতে দেখতে 3টা বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু নওজোয়ান পাকিস্তানি যুবকের কোনো সন্ধান পাওয়া যায় না। লোকজন কোনগুলো বলা বলি করতে লাগলো, কি হলো, কি ব্যাপার? পাকিস্তানি নওজোয়ান কোন বিপদে আক্রান্ত হলো, কি হয়ে গেল, কিছুই জানতে পারলাম না। এবার সবাই চেষ্টা করলো তার সাথে যোগাযোগ করার জন্য। বর্তমান সময়ে কারো সাথে কারো যোগাযোগ করার সবচাইতে সহজ পদ্ধতি হলো মোবাইল। এবার তা আসতেছে না, ইমেল জিমেলে তাকে নক করতেছে, কোথাও তাকে পাইতেছে না। না পেয়ে লোকজন নৈরাশ হয়ে গেল, কি যেন হয়ে গেছে, কি যেন হয়ে গেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 3টা বছর অতিক্রম হয়ে গেছে। 3 মাস পরে লোকজন স্বাভাবিক হয়ে গেছে। যুবকের কথা আর কেউ মনে করেন না, তার কথা কেউ আলোচনা করেন না। হঠাৎ ইমাম সাহেব একদিন ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে দাঁড়ায় গেলেন। পিছনের দিকে তাকাইয়া কাতার সোজা করার জন্য বলেন। এমন সময় ইমাম সাহেব দেখতেছেন 3 বছর আগের সেই পাকিস্তানি নওজোয়ান কাতারের মধ্যে দাঁড়ানো, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বলতে পারতেছেন না, কিন্তু চোখের ইঙ্গিতে বুঝা দিলেন, খবরদার তুমি নামাজ শেষ করে যাবে না, বসবে। পাকিস্তানি নওজোয়ান বুঝে গেল তাকে বসার জন্য বলা হয়েছে। তিনি মসজিদের এক কোনায় বসে গেলেন, নামাজ শেষ করেন। পরিচিত মুসল্লিরা তার চারপাশে ভিড় জমায়া বসল, বিভিন্ন জনে বিভিন্ন কথা জিজ্ঞেস শুরু করল। এমন সময় ইমাম সাহেবেরও নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে ওই পাকিস্তানি নওজোয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার বসার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন,
হ্যাঁ যুবক, তোমাকে আমরা বড় মুহাব্বত করি, একসাথে বসে আমরা চা খাই, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে এসে জামাতের সহিত আদায় করো। আজকে কি হয়ে গেল রে? 1 বছর 2 বছর দেখতে দেখতে 3টা বছর অতিক্রম হয়ে গেল, তোমার সন্তান তোমার কোনো খোঁজখবর আমরা পেলাম না। তুমি কোথায় ছিলে? পাকিস্তানি নওজোয়ান যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম সাহেবের হাতটা জড়ায়া ধরলেন, বললেন হুজুর আপনারা কিভাবে আমাকে খোঁজ করে পাইবেন? আমি তো জাহান্নামের অথল গভীরে চলে গিয়েছিলাম। আমার আল্লাহ, আমার দয়াময় মালিক বড় দয়া করে, বড় ইহসান করে, বড় অনুগ্রহ করে আজকে আপনাদের মাঝে এভাবে ফিরিয়ে দিয়েছেন। ইমাম সাহেব বলতেছেন, কি বুঝাতে চাচ্ছ? খুলে ঘটনা বলো, তুমি কি বুঝাতে চাচ্ছ? পাকিস্তানি নওজোয়ান ডাক দিয়ে বলে, হুজুর আমি যে অফিসে চাকরি করতাম এই অফিসে একটা খ্রিস্টান মেয়ে ছিল, সেও আমার সাথে একই সেক্টরে চাকরি করত। তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, অনৈতিক সম্পর্ক, তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমি তাকে বারবার বিবাহের প্রস্তাব দিতেছিলাম, কিন্তু সেই স্নো কিছুই বলে না। আমি যখন তাকে প্রেশার ক্রিয়েট করলাম, তুমি আমাকে একটা অ্যান্সার দাও, তুমি কি আমাকে বিবাহ করবে কিনা? এবার খ্রিস্টান রমণীটা ডাক দিয়ে বলে, তুমি আমাকে যতই প্রেশার দাও আমি তোমাকে কোনো অ্যান্সার দিতে পারবো না। যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমার পরিবারের লোকজনের সাথে তোমাকে ডিসকাস করতে হবে, এর বিকল্প কিছুই নাই। পাকিস্তানি নওজোয়ান ডাক দিয়ে বলে, হুজুর আমি তো মেয়েটাকে ছাড়া বাঁচবো না, মেয়েটাকে আমি অত্যন্ত ভালোবেসে ফেলছি, এজন্য আমি চিন্তা করলাম যে আমি তার পরিবারের সাথে ডিসকাস করব। মেয়েটা আমাকে একটা তারিখ ঘোষণা করে দিল, আমি ওই দিন তাদের বাসায় চলে গেলাম। বাসার ভিতরে ঢুকার সাথে সাথেই দেখি বহু লোকজন একসাথে জমা হয়ে আছে আমার অপেক্ষায়। আমি চিন্তায় পড়ে গেলাম, কি জানি হবে, আমি কি কোনো বিপদের মুখে পড়ে গেলাম নাকি? কিন্তু দেখলাম কিছুক্ষণ পরে না না, কোনো বিপদ নাই। তাদের মধ্য থেকে একজনকে মুখ্যপাত্র বানায়াম আমার সাথে কথা বলার জন্য আমার পাশের চেয়ারে বসা দেওয়া হলো। আমি তার সাথে কথাবার্তা আমার সাথে শুরু করলাম। আমাকে 1 নম্বর প্রশ্ন করলো, এ মুসলিম যুবক, তুমি নাকি আমাদের এই খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে চাচ্ছ? আমি বললাম, বিবাহ করতে চাচ্ছি বলি আজকে আপনাদের এই পর্যন্ত চলে আসছি। এবার ওই লোকটা ডাক দিয়ে বললাম, এ যুবক তুমি তো জানো বিবাহ করার জন্য একই ধর্মের 2 জনে ধর্মান্তরিত হতে হয়, একই ধর্মের 2 জন হতে হয়, কিন্তু তুমি তো মুসলমান, আমাদের মেয়ে তো খ্রিস্টান, এটা কখনো সম্ভব হবে না। এই যুবক, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে আমাদের মেয়ে খ্রিস্টান হবে না, মুসলমান হবে না, খ্রিস্টানই থাকবে। তুমি যদি বিবাহ করতে চাও তোমাকে খ্রিস্টান হতে হবে। নওজোয়ান যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর আমি কোনো দিকে তাকালাম না, কোনো কথায় কর্ণপাত করলাম না। আমি বলে দিলাম, যাকে ছাড়া বাঁচবো না সমস্যা নাই, আমি আপনাদের ধর্মে দীক্ষিত হয়ে যাব, আমাকেও আপনারা খ্রিস্টান বানা ফেলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের প্রসেসিং অনুযায়ী আমাকে খ্রিস্টান বানা ফেলা হলো। আমি একবার চিন্তা করলাম না, আমি একজন মুসলিম যুবক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, 2 টাইম কোরআনুল কারীম তেলাওয়াত করি, সহজে আমি আমার ধর্ম ত্যাগ করে দিলাম। তারা বলল, এ যুবক তুমি ধর্ম ত্যাগ করলেই হবে না, 2 নম্বর একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাদের সাথে তোমার 1 বেলা খানা খেতে হবে। বলে সমস্যা নাই, আমার জন্য হরেক রকমের খাবারের আয়োজন করেছে, সব দিতেছে। এক পর্যায়ে আমার প্লেটের মধ্যে শুকরের গোশত তারা তুলে দিল। তারা জানে মুসলমান কখনো শুকরের গোশত খায় না, এটা তাদের ধর্মে হারাম। আমি চিন্তায় পড়ে গেলাম,
আবার চিন্তা করলাম, চিন্তা করে লাভ নাই, যেই মেয়েকে আমার লাগবে, যার ভালোবাসায় আমি উন্মাদ হয়ে গিয়েছি, শুকুরের গোশত আমি খেয়ে ফেললাম। এবার ওই মুখপাত্র বলল, শুকুরের গোশত খেলেই হবে না রে, আরো একটা কাজ করতে হবে। বললাম কি কাজ করব? বলে তুমি তোমার বাবা মার সম্পর্ক ছিন্ন করো। যুবক চিন্তা করলো, অনেক বছর হয়ে গিয়েছে, দেশে যাই না, বাবা মার সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, বাবা মার সাথে সম্পর্ক রাখলে কি না রাখলে কি, আমি যাকে আমার লাগবেই, সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। এবার বলে শুধু সম্পর্ক ছিন্ন করে দিলেই হবে না, আমাদের মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও, আরো একটা শর্ত তোমার পালন করতে হবে। কি শর্ত? বলে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এটা কি তুমি পারবে? যারা দেশে থাকেন তারা বুঝবেন না, বিদেশে যারা থাকেন, একজন দেশি ভাই পাইলে কত যে মুহাব্বতের সম্পর্ক তৈরি হয়, সবচাইতে বড় কাছের আপন মনে হয়। এবার চিন্তা করলো, হয়তো যুবক মা বাবা দূরে আছে, ছেড়ে দিতে পারে, বন্ধু বান্ধব ছাড়তে পারবে না। পাকিস্তান নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, আমি বলে দিলাম আমি পারবো, কোনো সমস্যা নাই। এবার ওই মুখপাত্র বলে, আমরা তোমার এই কথায় বিশ্বাসী না, তোমার ইমেল জিমেল যত যোগাযোগ করার মাধ্যম আছে সব কাগজপত্র মোবাইলগুলো দিয়ে দিবেন, আমরা সবগুলো জ্বালায়া দিব। পাকিস্তান নওজোয়ান বলতেছে, হুজুর আমি সব দিয়ে দিলাম। তারা সব কিছু জ্বালায়া দিল। এবার বলে শুধু জ্বালায়া দিলে শেষ হবে না, তুমি যেই সিটিতে জব করতে ওখানে যেতে পারবে না, অন্য সিটিতে তোমাকে তোমার আহলিয়া সহ, তোমার ওয়াইফ সহ সেখানে তোমাকে চলে যেতে হবে। পাকিস্তানি যুবক ডাক দিয়ে বলেন, আমি এটাও বিশ্বাসী, আমি এটাও স্বীকার করে নিলাম, আমি অন্য সিটিতে চলে যাওয়ার জন্য আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি ব্যাগের মধ্যে সাজায়া ভরতেছিলাম। এমন সময় ভরতে ভরতে আমার হাতের মধ্যে 2 টাইম আমি কুরআনুল কারীম তেলাওয়াত করি, ওই কুরআনুল কারীমটা আমার হাতের সামনে চলে আসলো। আমি চিন্তা করতেছি এই কোরআন আমি সাথে নিব কি না, বারবার চিন্তা করতেছি। আমি সব কিছু আমার প্রয়োজনীয় সামগ্রীগুলো আমার ব্যাগের মধ্যে ভরলাম, কিন্তু কুরআনুল কারীমকে আমি সাইডে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমার মনে হচ্ছে কে যেন ডাক দিয়ে বলতেছে, আরে যুবক তোর সব কিছু নেওয়ার জন্য ব্যাগের মধ্যে জায়গা হলো, ছোট্ট কোরআনটাকে নেওয়ার জন্য তোর ব্যাগের মধ্যে জায়গা হলো না। বলতেছে হুজুর, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার এই কথাটা হৃদয়ের মধ্যে রেখাপাত করলাম, আমি আর বসে থাকতে পারলাম না। আমি অমনি এই কুরআনুল কারীমটাকে আমার ব্যাগের মধ্যে ভরে ফেললাম। আমার ওয়াইফ ডাক দিয়ে বললাম, তুমি না খ্রিস্টান হয়ে গিয়েছো, তাহলে এই হলি কোরআনকে তুমি কেন আবার তোমার ব্যাগের মধ্যে ঢুকালাম? আমি খ্রিস্টান হয়েছি, তোদের খ্রিস্টান ধর্মের মধ্যে এই হলি কোরআন অ্যাভেলেবেল আছে, আমি তো সবে মাত্র নব খ্রিস্টান, তাহলে আমার কাছে থাকলে কি সমস্যা? স্ত্রী আমার ওয়াইফ চুপ হয়ে গেল। আমি এই কোরআনটাকে ব্যাগের মধ্যে ঢুকায় ফেললাম, অন্য সিটিতে চলে গেলাম। দেখতে দেখতে দুইজনের সংসারের 3টি বছর কেটে গেল। কুরআনুল কারীমটাকে আমি ঘরের মধ্যে এমন জায়গায় রাখলাম, ঘরের মধ্যে ঢুকতেই প্রথম আমার দৃষ্টিটা কোরআনের উপরে পড়ে। আবার যখন আমি ঘর থেকে বেরিয়ে যাই তখন শেষ দৃষ্টিটা আমি কুরআনুল কারীমের দিকে দিয়ে হুজুর আমি বের হই। আমার ওয়াইফ এই বিষয়টা লক্ষ্য করলাম। আমি একদিন অফিসে চলে গেলাম, আমার ওয়াইফ ঘর বাসা বাড়ি সুন্দর করে ঝাড়ু দিলাম। কুরআনুল কারীমটাকে এখন তো আর 3 বছর যাবৎ পড়া হয় না, সেটার উপরে অনেক ময়লা জমে গেল। স্ত্রী মনে করলো সেটা তো এখন পড়ে না, এটাকে ডাস্টবিনের মধ্যে ফলায় দেই। পাকিস্তানি নওজোয়ান যুবক ডাক দিয়ে বলতেছেন, আমার সেই কুরআনুল কারীমটাকে ডাস্টবিনের মধ্যে আমার ওয়াইফ ফালায়া দিল।
আমি অফিস শেষ করে এসে প্রথম নজরটা দিই কোরআনের দিকে। এবার দেখি ওই কোরআনের জায়গায় কোরআন নাই, কোরআনের জায়গাটা খালি পড়ে আছে। আমি বিবিরে ডাক দিয়ে বললাম, আরে বিবিরে, আমার এই কোরআনটা কোথায় গিয়েছে? বিবি আমার ডাক দিয়ে বলে, আপনি তো এই কোরআনুল কারীম পড়েন না, এটার উপরে ময়লা হয়ে গিয়েছে, এজন্য আমি কোরআনুল কারীমটাকে ডাস্টবিনের মধ্যে ফালায়া দিয়েছি। বলে হুজুর, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছে। আমি কেমন যেন পাগলের মতো হয়ে গেলাম। স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বল কোন জায়গায় কোন ডাস্টবিনের মধ্যে কোরআন ফালাইছস? স্ত্রী বলে, তুমি না মুসলিম ধর্ম ছেড়ে দিয়েছ, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছ, কোরআন দিয়ে কি করবা? বলে, চুপ, কথা বলবি না, আমার অন্তরের মধ্যে আগুন ধরায়া দিয়েছস। বলে, হুজুর, আমি অ্যাড্রেস নিয়ে ছুটে গেলাম ডাস্টবিনের দিকে, খুঁজতে লাগলাম, আমি কোথাও কোরআনটা পাইতেছি না। এমন সময় আল্লাহকে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি তো জানি না 3 বছর যাবত এই কোরআনটা আমার সাথে ছিল, তোমার কোরআন এইভাবে বেজ্জতি হবে, তোমার কোরআন ডাস্টবিনের মধ্যে চলে যাবে। ও আল্লাহ, যদি এটা আমি জানতাম তাহলে এই অন্যায়, এই কোরআনুল কারীমকে আমি এক সিটি থেকে অপর সিটিতে বহন করে আনতাম না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর দেরি করব না, আমি এখনই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমি আমার পূর্বের ধর্ম ইসলাম ধর্মে আমি আবার প্রবেশ করে ফেললাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পাকিস্তানি যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর, এবার আমি এই নিয়ত করি যখন মুসলমান হয়ে এবার কোরআনকে তালাশ করতেছি, হঠাৎ করে কোরআনটা আমার সামনেই আমি দেখতে পেলাম। এবার কোরআনটাকে আমি তাড়াতাড়ি ডাস্টবিন থেকে উঠে আনিলাম। কি দিয়ে মুছবো? কিছুই নাই। আমার দামি জামাটা খুলে আমি কোরআনটাকে সুন্দর করে মুছলাম। মোছার পরে এবার আমি সেই কোরআন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। স্ত্রী আমাকে দেখেই বলল, তুমি যেই ধর্ম ত্যাগ করেছ, এই ধর্ম গ্রন্থ কোরআনকে তুমি আবার কেন খুঁজে নিয়ে আসলে? তুমি কি প্রকৃতপক্ষে খ্রিস্টান হওনি? তুমি কি তোমার ধর্মে আবার ফিরে গিয়েছ? আমি ডাক দিয়ে বললাম, যতদিন তুই আমার এই কোরআনের উপরে আঘাত করস নাই, আমিও তোরে কিছু বলি নাই, তুই আমার সাথে ভালোভাবেই 3টা বছর অতিক্রম করেছস, কিন্তু যেহেতু আমার কোরআনের উপরে তুই আক্রমণ করে বসছ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, সব তোকে দিয়ে দিলাম, তোর সাথে আমি আর এক মুহূর্ত থাকব না। আমি আমার আপন নিরে আবার পূর্বের ন্যায় চলে গেলাম। ডাক দিয়ে বলতেছেন, হুজুর, সেখান থেকে বিদায় নিয়ে ওই অবস্থায় চলে আসলাম। আপনাদের এই মসজিদের মধ্যে আবার আমি ঢুকব, নিয়াত করতেছি মসজিদের দিকে জামাতে শরীক হব, কিন্তু মনে বড় ভয়, যেই ধর্ম ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ধর্ম আমি ত্যাগ করে ফেলছি। যেই কোরআন হলো পবিত্র মহামূল্যবান গ্রন্থ, সেই কোরআন আমার কারণে ডাস্টবিনে গিয়েছে। আমার আল্লাহ যদি নারাজ হয়ে মসজিদে ঢুকার সাথে সাথে ঘাড়টা ধাক্কা দিয়ে বের করে দেয়, তোর মতো গুলাম আমার দরকার নাই, যা তুই চলে যাম, তখন আমার কি অবস্থা হবে? হুজুর, আমি এক কদম মসজিদের দিকে দেই, আবার পিছু হটে যাই, আবার সামনে যাই, আবার পিছু হটে যাই। আমার মনে বড় ভয়, মালিক আমার সাথে কিরকম আচরণ করবে। কিন্তু যখন আমি বারবার এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, কেমন সময় কে যেন ডাক দিয়ে বলতেছেন, আরে যুবক, যেহেতু তওবা করেছিস, ইসলামে আবার নতুন করে প্রবেশ করেছিস, আর বসে থাকার সময় নাই, মসজিদের শেষ কাতারে দাঁড়াবি না,
আবার পূর্বের ন্যায় যেমনি সামনের কাতারে নামাজ পড়তিম ওইভাবে সামনের কাতারে চলে যাম। তুই কোরআনের মুহাব্বতের কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ একটা মুসলিম যুবককে খ্রিস্টান যখন ধর্মান্তরিত হয়ে গেল, যখন ইসলামের বিপক্ষে চলে গেল, কোরআনের প্রতি মুহাব্বত থাকার কারণে আবার ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে আল্লাহ আশ্রয় দান করলেন। শুধু আশ্রয় দান করলেন না, এই যুবককে হেদায়েত দান করলেন। এইখান থেকে উলামায়ে ইকরাম লিখেছেন, যদি কেউ কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে যদি কেউ মুহাব্বত করে, তাহলে সেও কোরআনওয়ালাদের শামিল হয়ে যাবে। ধানের সাথে চিটা থাকলে একই মূল্যে বিক্রি হয়। এ পৃথিবীর মানুষেরা রে, যদি কেউ কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগায়, কোরআনওয়ালাকে মুহাব্বত করে, কোরআনওয়ালার কথা শুনে জীবন ধারণ করে, নবী পাক বলেন ওই ব্যক্তি মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তাকেও কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। এই মুহাব্বতের কারণে উলামায়ে কিরামের সুপারিশে তাকেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আগামীকালকে দেখবেন হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি তুলে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই হাফেজ সাহেবদেরকে শুধু স্বর্ণের মুকুট পরাবেন না, এই কোরআনের হাফেজের মাতা পিতার দিকেও স্বর্ণের মুকুট পরায়া দিবেন। আর আমার আল্লাহ বলতে থাকবেন, ইকালু লিসাহিবিল কুরআন, বলা হবে আহলে কোরআনকে, কোরআনের সাহেবকে, ইকরা, এই কোরআনের হাফেজ তুমি পড়ো, ওয়াত্তাকির ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের হাফেজকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই কোরআনের হাফেজ পড়ো পড়ো। কোরআনের হাফেজ পড়া শুরু করবে, একটা আয়াত পড়বে, একটা বিল্ডিংয়ের একতলা হবে, আবার একটা আয়াত পড়বে, দ্বিতীয় তলা হবে, আবার একটা আয়াত পড়বে, তৃতীয় তলা হবে, আর একটা আয়াত পড়বে, চতুর্থ তলা হবে। এইভাবে তলা হতে 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 একটা তলা, দুইটা তলা নয় রে, ৬৬৬৬ আয়াতের বিনিময় আমার আল্লাহ একজন হাফেজে কোরআনকে ৬৬৬৬ তলা বিল্ডিংয়ের মালিক বানায়া দিবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতালিক। এই দুনিয়ার মানুষেরা, এই উম্মত ভালো মতো শুনে নাও, হয়তো তুমি আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের মুহাব্বত করো, আলেমের কথা শুনে নিজেদের জীবন গরম। ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, সাবধান সাবধান, পঞ্চম নাম্বার হয়েও না, পঞ্চম নাম্বার হয়েও না, তাহলে তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে একজন হাফেজ ৬৬৬৬ তলা বিল্ডিংয়ের মালিক হবে। তার বাবা মাকে সেদিন সম্মাননা দেওয়ার জন্য রব্বে করিম সেই দিন স্বর্ণের মুকুটের ব্যবস্থা করবেন, যেই মুকুট ঝলমল করতে থাকবে, ঝলমল করতে থাকবে, যার ঝলমলের পাওয়ার, ঝলমলের আলো সূর্যের আলোর চাইতো অধিক অধিক গুণ বেশি হবে। এমনটা কে চায় না? যদি আজকে দুনিয়ায় একজন এটা দেখা যেত, তাহলে এই পৃথিবীর সব মানুষগুলো যা করতো না করতো, নিজের সন্তানটাকে প্রাথমিক পর্যায়ের কোরআনের শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা না দিয়ে কখনো পারতো না। এটা দিতই, আসলে এটা দেখা যায় না। আর দেখায় দিলে তো পরীক্ষা শেষ, সব জিনিস দেখায় দিলে পরীক্ষা শেষ হয়ে যায়।
একবার চিন্তা করেন, দেখেন দুনিয়ার মানুষ পরীক্ষা করে, প্রশ্ন এটা কখনো ফাঁস করলে পরীক্ষা থাকে না, প্রশ্নটা বাদ ক্যান্সেল করে দেওয়া হয়। এটাতে যদি কেউ পাশ করে, এটাকে ভালো ফলাফল করে, যদি এতটুকু অর্জন করতে পারতাম এই জীবনটা সার্থক হতো। মোহতারাম হাজরিন, এতক্ষণ যাবৎ আপনাদেরকে একটা কথাই বুঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোরআনের মোহাব্বত। কোরআন শিখতে পারেননি, বলবেন হুজুর আমার বয়স হয়ে গিয়েছে, এখন তো কোরআন শিখার বয়স নাই, কোরআন শিখার বয়স নাই। ঠিক আছে, এটা আমরাও বুঝি, আল্লাহ বুঝেন, কিন্তু রাস্তা আছে কিনা এটা তো আপনার চিন্তা করতে হবে। একদিকে রাস্তা আটকানো, এদিকে যাওয়া যাবে না, তখন মানুষ চিন্তা করে ভিন্ন রাস্তা কোনটা আছে, ওই রাস্তা খুঁজে। তখন আপনি ভিন্ন রাস্তাটা খুঁজছেন কিনা? ভিন্ন রাস্তাটা কি? জান্নাতে যাওয়ার রাস্তা। এই চাকদু যাবেন কোন জায়গায় দিয়ে, এই দিক দিয়ে না ওই দিক দিয়ে, এই রাস্তা না, কিন্তু এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা। যাদের বয়স হয়ে গিয়েছে 70 বছর 80 বছর, একটা সন্তান এই যোগপাটটা মাদ্রাসায় ভর্তি করায়া দেন, সন্তান নাই নাতিপতি ভর্তি করায়া দেন, নাতিপতি নাই, আশেপাশের প্রতিবেশীর সন্তানটাকে বুঝাম মাদ্রাসায় দিয়ে দেন। একটা হরফ যদি আপনি দেওয়ার কারণে মাদ্রাসায় এসে পড়েন, আমি বেশি বলতেছি না, একটা হরফ যদি পড়েন, একটা হরফের কারণে আপনার আমলনামায় একটা নেকির একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হয়ে যাবে। যদি একজন আলেম বানাইতে পারেন, একজন কোরআনের হাফিজ হয়, সে পড়বে, সে যাকে পড়াবে, সে যাকে পড়াবে, সে যাকে পড়াবে, এমনিভাবে আপনার অ্যাকাউন্টে সব জমা হতে থাকবে। কতদিন দুনিয়া থাকবে? যতদিন কিয়ামত পর্যন্ত এটা সিলসিলা, এটা ধারা অব্যাহত থাকবে। এজন্য নিজে পারেন নাই, সন্তানদেরকে দিয়ে চেষ্টা করেন, সন্তানদেরকে দিয়ে পারেন নাই, নাতিপতিদেরকে দিয়ে চেষ্টা করেন, নাতিপতিদেরকে দিয়ে পারেন নাই কিয়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে দিয়ে শেখানো সম্ভব চেষ্টা করেন। যদি ওসিলা হতে পারেন, বিশ্বাস রাখেন আপনি আমি হয়ে যেতে পারি। আমি নিজেকে মনে করি, আপনারা কি মনে করেন আমি জানি না, আমি মনে করি যে আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার হাতের মধ্যে জাহান্নামের কড়া লেগে যায়, তাহলে এই আমার কোরআনের হাফেজ বাচ্চাগুলো আমি যাদেরকে শিখাইছি, ওরা যদি জান্নাতি হয়ে যায় একজন, আমার সব লাগবে না, একজন যদি হয়ে যায়, আমার এই দৃঢ় বিশ্বাস, আমার এই আস্থা আছে, ও আমাকে রেখে অন্তত পক্ষে জান্নাতে যাবে না। আমি এই ওসিলার, এই বাহানার মুখাপেক্ষী হয়ে দিনের কাজ করতেছি। আপনাদের সামনে এই যোগপাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা, এটা শুধু মাদ্রাসাই না, এটা আপনার জান্নাতে যাওয়ার একটা ওয়াসাইল, মাধ্যম, রাস্তা। এটার সাথে সম্পর্ক রাখেন। দুনিয়ার সব সম্পর্ক যেই দিন কাজে লাগবে না, যেই দিন কাজে আসবে না, সেই দিন এই সম্পর্কটা কাজে আসবে, ওই সম্পর্কটার মূল্য সেদিন বুঝে আসবে। মাদ্রাসাকে মোহাব্বত করিয়েন। মোহাব্বত যদি না আসে, মনে করিয়েন কপাল পুড়ে গেছে, বিরোধিতা করিয়েন। এতটুকু আবদার, এতটুকু আপনাদের কাছে হাত জোর অনুরোধ। তাহলে রসুলের ওই ভাষ্য ফাতাহলিক, তাও তুমি ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে সহি দিলে, সহিভাবে বুঝে এই কথাগুলোর উপর আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত আগত মেহমানবৃন্দ, যারা আমরা উপস্থিত হয়েছি, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সূরা লুকমানের শেষে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, ওয়া ইউনাজ্জিলুল গায়স, যে পৃথিবীতে কখন কয় ফোঁটা বৃষ্টি হবে, কোন জায়গায় হবে, কোন জায়গায় হবে না, এই সব কিছু একমাত্র জানেন গায়েবের ইলম, এটা আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের জানা নেই। এই বৃষ্টি এতদিন আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ ছিল, আল্লাহ লিখে রাখছেন, এই দিনে হয়েছে। আমরা এটা ইচ্ছা করেও দেই নাই, ইচ্ছা করেও চেষ্টা করি নাই। তো আমাদের একটা মাদ্রাসার কল্যাণের দিকে লক্ষ্য করে এই টাইমটাকে বক্তাদের ইচ্ছা করলে সব বক্তারা টাইম আমরা দিলেই নিবে না, তাদের থেকে দেওয়া এই টাইম অনুযায়ী আল্লাহ চেয়েছেন, করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওয়েদারকে আমাদের অনুকূলে এনে দেন, বিশেষ করে আগামীকালকে যেন আমাদের এই পরিবেশটা আমাদের অনুকূল থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ে সবাই সম্মিলিতভাবে
সচেষ্ট হবেন এবং সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনাকে শেষ করলাম। ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আজান হচ্ছে, আমরা সকলেই মসজিদে চলে যাব, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। যদি পরিবেশ ভালো থাকে তারপরে ইনশাআল্লাহ এশারের পরে